আজকে আমি আপনাদের সাথে আমার একটা পছন্দের রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে নরম নরম আটা রুটি আর সাথে খাসির মাংস। এই রেসিপিটা আমার খুব পছন্দের। যখনই বাসায় খাসির মাংস রান্না করা হয় আমি এরকম নরম চেয়ে একটু আটা রুটি বানিয়ে নিই। এটা আমারও ভালো লাগে, আমার বাসার সবাই পছন্দ করে। তো ভাবলাম কিভাবে এই নরম আটা রুটিটা আপনারা তৈরি করতে পারেন সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই রুটি বানালে রুটিটা কিছুক্ষণ পর শক্ত হয়ে যায়, কিন্তু আমি আজকে যে প্রসেসে রুটিটা বানাবো এটা কিন্তু 5-6 ঘন্টা পরও ঠিক এরকম নরমই থাকবে। আমি রুটিটা প্রথমে আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন রুটিটা কতটা নরম আছে। আপনারা এইভাবে বাসায় নরম আটা রুটি তৈরি করে নিতে পারবেন। যেহেতু আটা রুটি বানাবো প্রথমেই লাগবে আটা। আমি এখানে প্রায় 3 কাপের মতো আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও এই রুটিটা তৈরি করতে পারেন। ময়দা দিয়ে তৈরি করলেও কিন্তু রুটিটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে। তবে আমি আটাটাই নিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি 2 কাপের মতো জলটাকে প্রথমে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। জলটা যখন টকবক করে ফুটতে শুরু করেছে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা কিন্তু অবশ্যই একটু বুঝে দিতে হবে, লবণ যেন বেশি না হয়ে যায় আবার একদম কমও না হয়ে যায়, কারণ পরে কিন্তু আমরা লবণটা আর অ্যাড করতে পারবো না। লবণটা দিয়ে জলের সাথে আমি খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি, যাতে করে এই লবণটা সম্পূর্ণ জলের মধ্যে খুব সুন্দরভাবে স্প্রেড হয়ে যায়। এই নরম আটা রুটি তৈরি করতে কিন্তু অবশ্যই গরম জলের ব্যবহার করতে হবে। ঠান্ডা জলে যদি আপনার রুটিটা বানান রুটিটা কিন্তু শক্ত হয়ে যাবে। এখন আমি চুলার আঁচটা একদম বন্ধ করে দিয়েছি। এই স্টেপগুলো অবশ্যই মনে রাখবেন এবং এভাবে রুটি বানাতে গেলে এইভাবে বানাবেন, দেখবেন অনেকক্ষণ পর্যন্ত রুটিটা নরম থাকে, খেতেও ভালো লাগে। চুলার আঁচটাকে বন্ধ করে এবার যে আটাগুলো আমি নিয়েছিলাম সেখান থেকে আমি চামচ দিয়ে কিছুটা আটা দিয়ে দিলাম। একবারেই কিন্তু আটাগুলো দিয়ে দেওয়া যাবে না, তাতে করে আটার পরিমাণ বেশি হয়ে যাবে, রুটিটা শক্ত হয়ে যাবে। আপনারা অল্প অল্প করে দিবেন আর সুন্দর একটা স্মুথ কাই খুলে নেবেন। কাইটা এরকম হবে, খুব একটা বেশি নরমও হবে না আবার খুব একটা বেশি শক্তও হবে না। দেখুন আমি এইভাবে অল্প অল্প করে আটা দিয়ে খুব সুন্দরভাবে একটা কাই খুলে নিচ্ছি। আপনারা যদি ময়দা দিয়েও করেন সেম প্রসেসে এই রেসিপিটা করবেন। আমি হাত দিয়ে একটু আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু অনেকটাই নরম আছে। হাত দিয়ে যখন এভাবে কাইটা চাপ দিচ্ছি অটোমেটিক গোল হয়ে যাচ্ছে এবং অনেকটাই নরম আছে। এটা কিন্তু খুব একটা শক্ত নেই। যদি কাইটা আমি খুব শক্ত করে খুলি এটা বেলতে অনেক কষ্ট হবে এবং ভাজার পর এটা শক্ত হয়ে যাবে। এখন এই কাইটাকে আমি একটু আটা দিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি, অনেকটা ময়ান দেওয়ার মতো। হাত দিয়ে খুব ভালো করে 10 থেকে 15 মিনিট এই কাইটাকে খুব ভালো করে মেখে নিতে হবে, তাতে করে রুটিগুলো খুব সুন্দর ফুলে উঠবে আর খেতে ভালো লাগবে। দেখুন এভাবে হাত দিয়ে মাখার পর এই ডোটা কতটা মসৃণ হয়ে গেছে। এইভাবে হাত দিয়ে আমরা কন্টিনিউ এই ডোটাকে খুব ভালো করে মেখে নেব। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ধরনের রেসিপি আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন আমার একটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। আমি একটু হাত দিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা নরম আছে। এখন এটাকে আমি ছোট ছোট ডো করে নেব, যাতে করে রুটিটা বেলতে আমার সুবিধা হয়। আমি প্রথমেই এটাকে 2 ভাগ করে নিলাম। এখন আমি এটাকে খুব সুন্দর করে যতখানি রুটি বানাবো ঠিক ততখানি সাইজের ডোটা নিতে হবে, সেটাই আমি নিয়েছি। আপনারা যদি মনে করেন রুটিটা একটু বড় করবেন সেক্ষেত্রে ডোটা অবশ্যই একটু বড় নেবেন, আর যদি মনে করেন না ছোট ছোট করে রুটি তৈরি করবেন সেক্ষেত্রে ডোয়ের পরিমাণটা একটু কম নিতে হবে। এভাবে ডো নিয়ে আমরা এগুলোকে প্রথমে আলাদা করে নিচ্ছি। এই ডোয়ের মধ্যে কিন্তু আমরা একটু আটা মাখিয়ে নেব, না হলে কিন্তু একটার গায়ে আরেকটা লেগে যাবে। একটা অংশ আমি রেখে দিচ্ছি, আরেকটা অংশ আমি সুন্দর করে রুটির জন্য তৈরি করে নিচ্ছি। দেখুন এভাবে হাত দিয়ে গোল করে আমরা বলের মতো করে তারপর রুটির জন্য ডোটা তৈরি করে নেব। যদি আটাটা আমার মতো পারফেক্টভাবে আপনারা তৈরি করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু রুটিগুলো খুবই ভালো হবে, বেলতেও দেখবেন খুবই সুবিধা হচ্ছে, ভাজার সাথে সাথে ফুলে উঠছে, খেতেও ভালো লাগবে। এবং 4-5 ঘন্টা যদি আপনারা মানে নর্মালি রেখে দেন ঢেকে, দেখবেন সেই রুটিগুলো শক্ত হয়ে যাবে না। অবশ্যই গরম জল দিয়ে কাইটা খুলতে হবে, অনেকক্ষণ পর্যন্ত ডোটাকে ভালোভাবে মাখতে হবে এবং
খুব সুন্দর করে বেলে সেটাকে ভাজতে হবে, তাতে করে কিন্তু রুটিটা নরম হবে। এখন একটু শুকনো আটা আমি নিয়ে নিচ্ছি, নিয়ে এই রুটিগুলোকে আমি সুন্দরভাবে বেলে নেব। যারা রুটি বেলতে পারেন তারা তো জানেনই কীভাবে বেলতে হয়, এভাবে পাতলা করে গোল করে বেলে নেবেন। আর যারা নতুন রাঁধুনি আছেন তাদের হয়তো একটু সমস্যা হবে, কিন্তু এটা একদমই সহজ। আপনারা এইভাবে ফলো করলেই দেখবেন রুটিটা খুব সুন্দরভাবে গোল হয়ে তৈরি হয়ে গেছে। আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা বেলে নিচ্ছি। আর এই রুটিগুলো কিন্তু খুব একটা মোটা করা যাবে না, মোটা করলে পরে কিন্তু ভাজলে পরে সেটা খেতে ভালো লাগবে না। দেখুন, আমরা যেরকম মোগলাই পরোটা ভাজি ঠিক অতটা পাতলা হবে না, কিন্তু এই রুটিগুলো হালকা একটু পাতলা হবে। আমি আপনাদেরকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম পাতলা হলে পরে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে। আপনারা একটু চেষ্টা করবেন যে রুটিগুলো একটু পাতলা করে বেলে নেওয়ার, তাতে করে কিন্তু এই রুটিগুলো খেতে বেশি ভালো লাগে। আমি আরেকটা বেলে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে, যাতে করে আপনারা খুব সহজে জিনিসটা বুঝতে পারেন। এভাবে আটা দিয়ে রুটিগুলোকে খুব সহজে বেলে নিতে হবে। এখানে কিন্তু তেল দিয়ে বেলা যাবে না। আমরা রেস্টুরেন্টে যখন রুটি খেতে যাই দেখবেন তারা তেল দিয়ে বেলে। সেটা বেলার একটা কারণ হচ্ছে তারা ঠান্ডা জলে রুটিটাকে খুব ভালো করে মেখে নেয়, কিন্তু গরম জলে যখনই কাই খুলে আপনারা রুটিটাকে বেলবেন সেটা কখনোই তেল দিয়ে বেলতে যাবেন না। এইভাবে নর্মাল ময়দা অথবা আটা ছিটিয়ে তারপর পাতলা করে বেলে নেবেন, তাতে করে রুটিটা খুব সুন্দরভাবে বেলা হয়ে যাবে। দেখুন কতটা পাতলা হয়েছে এবং দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম গোল হয়েছে। আপনারা এইভাবে একটু কষ্ট করে বেলে নেবেন। হয়ে গেছে আমার রুটিগুলো বেলা। এখন এই রুটিটা আমি ভাজতে চলে যাব। এই জন্য কড়াইতে আমি দিয়ে দিচ্ছি রুটিটা। চুলার আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি, চুলার আঁচ কিন্তু বাড়িয়ে দিয়ে ভাজা যাবে না, সেই ক্ষেত্রে কিন্তু রুটিটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে এবং পুড়ে যাবে। আপনারা একটু চেষ্টা করবেন চুলার আঁচটাকে কমিয়ে একটু সময় নিয়ে রুটিগুলো দুপিঠ খুব ভালো করে ভাজার, তাতে করে রুটিটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে এবং এটা ভাজাটা খুব ভালো হবে, খেতেও ভালো লাগবে। প্রচণ্ড গরম, তাই আমি হাত দিয়ে করতে পারছিলাম না, তাই চামচ দিয়ে একটু করে নিলাম। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু রুটিটাকে ছেঁকে নেবেন, তাতে করে কিন্তু রুটিটা খুব সহজে ফুলে উঠবে। দেখুন, আমি এভাবে একটু চামচ দিয়ে এভাবে প্রেস করছি, তাতে করে রুটিটা খুব সুন্দর ফুলে উঠবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিগুলোকে খুব ভালো করে সেঁকে নিতে হবে। প্রত্যেকটা রুটি কিন্তু খুব ভালোভাবে আপনারা সেঁকে নেবেন। আমার এই রুটিগুলো ভাজতে 5 মিনিটের মতো সময় লেগেছে, 5 থেকে 7 মিনিট এইগুলো ভাজতে সময় লেগেছে। দেখুন রুটিটা কিন্তু অলরেডি ফোলা শুরু করে দিয়েছে, কি সুন্দর ফুলে উঠছে। এইভাবে চামচ দিয়ে প্রেস করলে সম্পূর্ণ রুটিটা কিন্তু একদমই ফুলে উঠবে। যদি কেউ মনে করেন যে না আটা রুটি খাবো না, ময়দা দিয়ে বানাবো, ঠিক সেম প্রসেসে আপনার রুটিগুলো বানিয়ে নেবেন। ওই রুটিগুলো খুব ভালো হয়, কিন্তু হেলথের জন্য আটাটাই আমাদের জন্য উপকারী, এই জন্য আমি আটা দিয়ে আজকে আপনাদের বানিয়ে দেখালাম। হয়ে গেল আমার গরম জলে কাই খুলে নরম তুলতুলে আটা রুটি। এটা তো আমি খাসির মাংস দিয়ে সার্ভ করেছি। এই মাংসের রেসিপিটা আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ফিরবার নতুন রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।